সঙ্গে ভারতের সম্ভাব্য কৌশলগত স্বার্থের প্রশ্ন উস্কে দিচ্ছে নতুন বিতর্ক। তাহলে কি বেলুচিস্তানের স্বাধীনতার আন্দোলনের নেপথ্যে রয়েছে আরো কোনো বড় রাজনৈতিক খেলা? পাকিস্তানকে ভেঙে দুর্বল করার ছকে কি এগোচ্ছে কোনো নতুন শক্তি? আর বেলুচিস্তান স্বাধীন হলেও লাভের ভাগ বসাবে কারা? ইসলামাবাদের জন্য নতুন করে বাড়ছে উদ্বেগ। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান, আয়তনে দেশটির প্রায় 44% এলাকা জুড়ে থাকা এই অঞ্চলটি জনসংখ্যার দিক থেকেও তুলনামূলকভাবে বিরল। কিন্তু ভৌগোলিক অবস্থান ও বিপুল প্রাকৃতিক সম্পদের কারণে এর গুরুত্ব বিশাল। বছরের পর বছর ধরে সেখানে স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন বেলুচ জাতীয়তাবাদী ও সশস্ত্র গোষ্ঠী। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘাত বহুবার রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বেলুচিস্তানের দক্ষিণে রয়েছে আরব সাগর, একই সঙ্গে অঞ্চলটির দীর্ঘ সীমান্তে রয়েছে ইরানের সঙ্গে। ফলে পাকিস্তান, ইরান, মধ্য এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতিতে বেলুচিস্তানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সবচেয়ে আলোচিত বন্দর গোয়াদর। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গোয়াদর বন্দর ও সংশ্লিষ্ট অবকাঠামোতে বিপুল বিনিয়োগ করেছে বেইজিং। গোয়াদরের কাছে ইরানের চাবাহার বন্দর, ফলে দুই বন্দরের অবস্থানকে ঘিরে চীন, ভারত, ইরান এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগত প্রতিযোগিতা রয়েছে। বেলুচিস্তান নিয়ে ইসরায়েলের আগ্রহের পেছনে সম্ভাব্য কয়েকটি ভূরাজনৈতিক কারণের কথা বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। প্রথমত, ইরানের সঙ্গে বেলুচিস্তানের দীর্ঘ সীমান্ত। ইরান ইসরায়েলের অন্যতম প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। বেলুচিস্তানের ভৌগোলিক অবস্থান তাই ইরানকে পর্যবেক্ষণ ও আঞ্চলিক কৌশল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, প্রাকৃতিক সম্পদ। বেলুচিস্তানে গ্যাস, কয়লা, তামা, ইউরেনিয়াম সহ বিভিন্ন খনিজ সম্পদের মজুদ রয়েছে বলে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। ভবিষ্যতে অঞ্চলটির রাজনৈতিক অবস্থান বদলে গেলে এসব সম্পদকে ঘিরে নতুন আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রতিযোগিতা তৈরি হতে পারে। এবং তৃতীয়ত, গোয়াদর বন্দর। চীনের প্রভাব কমে গেলে আরব সাগরের এই গুরুত্বপূর্ণ এলাকায় নতুন শক্তির প্রবেশের সুযোগ তৈরি হতে পারে, যা আঞ্চলিক বাণিজ্য ও নিরাপত্তার সমীকরণ সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। বেলুচিস্তান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের বিভিন্ন প্রকাশনা সামনে এসেছে। প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য ও সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে গবেষণা ও অনুবাদ প্রকাশ করে। পাকিস্তানের আয়তনের বিশাল অংশ হারানোর পাশাপাশি ইসলামাবাদ হারাতে পারে গোয়াদর সহ গুরুত্বপূর্ণ সমুদ্রভূমি। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে। অন্যদিকে ইরান সীমান্তে নতুন একটি রাষ্ট্রের আবির্ভাব মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে। ভারত মহাসাগরীয় বাণিজ্য পথেও তৈরি করতে পারে নতুন বাস্তবতা। বেলুচিস্তান শুধু পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ নয়, এর সঙ্গে দেশটির ভৌগোলিক অখণ্ডতা, সামরিক নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদ এবং সমুদ্র বন্দর সবকিছুই জড়িত। তাই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যতই শক্তিশালী হোক না কেন, ইসলামাবাদ যে সামরিক এবং রাজনৈতিকভাবে তা প্রতিহত করার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। ফলে আসল প্রশ্ন এখন একটাই, বেলুচিস্তানের বিদ্রোহ কি শুধুই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর আন্তর্জাতিক ভূরাজনীতিরও কোনো নতুন হিসাব? নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।